আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা গতদিনে জটিল সংখ্যা 3.1 লেকচার 1 আমরা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা লেকচার 2 এর ক্লাস নেব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবো অঙ্কগুলো। আচ্ছা, অঙ্কটা শুরু করি। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে দেওয়া আছে -2 2√3i একটি জটিল রাশি হলে আর্গুমেন্ট √z নির্ণয় করো। এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা এটা লিখবো এখন। 1 নম্বরের সমাধান দেওয়া আছে z সমান -2 2√3i। তাহলে পরে আমরা এটা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি না যে একটা সূত্র ফেলাবো, a - b হোল স্কয়ার সূত্র ফেলাবো। সেই জন্য আমরা এখন করব 1 স্কয়ার -2 * 1 * √3i প্লাস √3i হোল স্কয়ার। এখন এইটা তোমরা হোল স্কয়ার করে দেখো, একদম পুনরায় আবার এরকম একটা সমীকরণ চলে আসবে। আমরা এইটাই জাস্ট ভেঙে আমরা সূত্রে রূপান্তর করছি। এখন এইটারে কি লেখা যায়? a স্কয়ার -2ab 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তো এইটারে আমরা লিখতে পারি কি এখন? এটা অতএব √z সমান আমরা এটা লিখতে পারি না, প্লাস মাইনাস 1 - √3i। এটা লেখা যায় না? এটা অবশ্যই লেখা যায়। এখন আমরা ধরবো, ধরি z1 সমান 1 - √3i। যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে, এই চিহ্নটা রুট ওভার করলে পরে যেহেতু এটা স্কয়ার উঠে গেল, আমরা বর্গ করে দিলাম, স্কয়ারটা উঠে গেল, এই জন্য এর আগে প্লাস মাইনাস এই চিহ্নটা দিতে হবে, মাস্ট বি। এর আগে প্লাস, এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। আবার z2 সমান -1, এই মাইনাসটা যদি এখনই করি, মাইনাস এটা ব্র্যাকেট দিয়ে তোমাদের বুঝাইয়া দেই, মাইনাস যদি নেই তাহলে এইভাবে হয় সমীকরণটা, -1 প্লাস √3i। হ্যাঁ, এখন আমরা আর্গুমেন্ট বাইর করব। যেহেতু একটা জটিল রাশি, এই -2 একটি √3i একটি জটিল রাশি হলে আর্গুমেন্ট √z নির্ণয় করতে বলছে আমাদের। আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্টের সূত্র আমি তো পড়ছিলাম, আমি প্রথম লেকচারে তোমাদের সূত্র বুঝাইয়া দিছি। এখন হলো আমরা সূত্র প্রয়োগ করব। আর্গুমেন্ট √z, যেহেতু এটা √z এর দুইটা আংশিক রূপ, এই যে এই দুইটা, এইটা একটা আর হলো z2 একটা, হ্যাঁ z1 আর z2। এখন আমরা থিটা সমান আর্গুমেন্ট থিটা সমান প্রথমটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, আমরা আর্গুমেন্ট z1 লিখি। হ্যাঁ, এটা ভালো হবে সবচেয়ে। আর্গুমেন্ট z1 সমান, এটা দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল হলো, এটা আছে হলো চতুর্থ, হ্যাঁ এটা চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে
সরি, এটা চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের সূত্রটা হলো মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স রুট 3/1, মাইনাস ট্যান ইনভার্স মাইনাস ট্যান ইনভার্স রুট 3 আর ওইটাকে এটা কি পারে মাইনাস ইসের মাইনাস 3/1, এটা শুধু 3 হবে, ট্যান ইনভার্স 3, এটা একটা অ্যান্সার। আর তোমরা এইটা মনে রাখবা কোনটা কোন চতুর্ভাগে আছে, এটা মনে রাখবা শুধু এইটার এভাবে প্লাস প্লাস, এটা প্রথম চতুর্ভাগ, প্রথম মাইনাস প্লাস মাইনাস প্লাস দ্বিতীয় মাইনাস মাইনাস তৃতীয় আর হলো মাইনাস প্লাস মাইনাস চতুর্থ, অর্থাৎ চতুর্থ। এই ক্ষেত্রে এইভাবে মনে রাখলে তোমাদের সূত্রগুলো মনে রাখা সহজ হবে। এখন আমরা আর্গুমেন্ট z2 লিখবো, আর্গুমেন্ট z2 লিখবো, z2 সমান এটা কোন চতুর্ভাগে আছে, z2 -1 প্লাস রুট 3i, মাইনাস এর দ্বিতীয় চতুর্ভাগে আছে, এই যে মাইনাস আগে মাইনাস তারপরে প্লাস, মাইনাসের পরে প্লাস মাইনাসের পরে প্লাস, তারপরে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। এই সূত্র, এই ক্ষেত্রে এই সূত্রটা হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত এখানে রুট 3 বাই, এখানে মাইনাস ছিল, আচ্ছা মাইনাস রুট 3, এই যে রুট 3 আর এটা কি -1 হবে, হ্যাঁ -1 পাই মাইনাস ট্যান ইনভার্স রুট 3। এখন ট্যান ইনভার্স রুট 3 এর মান কত আমরা জানি, ট্যান ইনভার্স রুট 3 এর মান হলো পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3, পাই বাই 3 সমান কত, পাই বাই 3 সমান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান হলো রুট 3, তাহলে পাই বাই 3 লেখা যায়। আমরা এটাকে ভাঙতে পারি, 3 পাই মাইনাস পাই, 3 পাই মাইনাস পাই, অর্থাৎ 2 পাই বাই 3 আনসার। এটার আর্গুমেন্ট 2 পাই বাই রুট 3, 2 পাই বাই 3। আর এটা এইভাবে না রেখে আমরা এটা মাইনাস পাই বাই 3 আনসার এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। এইভাবে রাখা যায়, এইভাবে রাখা যায়, সমস্যা নেই। আমাদের এটা বোঝার জন্য আর কি, যেভাবে সম্ভব সেইভাবেই তোমরা করতে পারো। এটা ট্যান ইনভার্স রুট 3, এটা কত, ট্যান ইনভার্স রুট 3, ট্যান 60 ডিগ্রি মান হলো রুট 3, এক্ষেত্রে পাই বাই 3 সমান কত, 60 ডিগ্রি বসাই দিতে পারে আনসার। এখন আমাদের অঙ্ক 2 নম্বরে যাব, যেটা সমান 1 প্লাস আই রুট 3, এইটা যাবে। দেওয়া আছে z1 সমান 1 প্লাস আই রুট 3, z2 সমান রুট 3 মাইনাস আই। এখন আর্গুমেন্ট z1, আর্গুমেন্ট নির্ণয় করব। আর্গুমেন্ট z1 সমান, এটা কোন চতুর্ভাগে আছে আমরা এইটা মনে রাখতে বলছে, প্লাস প্লাস প্রথম, দ্বিতীয় প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এখন এটা প্রথম z1 প্রথম চতুর্ভাগে আছে, এই জন্য আমাদের সূত্র হবে ট্যান ইনভার্স y বাই এক্স রুট 3/1
√3/1। অতএব √3 এর মান আমরা তো জানি π/3, এটাই অ্যান্সার। আর্গুমেন্ট এবং সরি, এটা অ্যান্সার নয়, আমাদের অঙ্ক তো বাই করতে হবে। আর একটা নিয়ম বলছিল যে, অঙ্কটা কি ছিল, z1 সমান 1 প্লাস এত, z2 সমান এত হলে দেখাও যে আর্গুমেন্ট z1 z2 সমান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্রমাণ করতে বলছে। লেফট সাইড সমান রাইট সাইড, হ্যাঁ, আমরা মানটা বাইর করব, এটা অ্যান্সার না আমাদের, সরি। এখন আর্গুমেন্ট z2 সমান, এটা কোন চতুর্ভাগে আছে, এটা চতুর্থ চতুর্ভাগে আছে, হ্যাঁ, প্লাস মাইনাস। এখন আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে জানি tan ইনভার্স মাইনাস tan ইনভার্স 1, এই এর আগে কিছু নাই মানে 1 আছে, 1/-1/√3। এখন 1/√3 আমরা জানি tan ইনভার্স 1/√3 সমান কত, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান π/6, অর্থাৎ 30 ডিগ্রি মাইনাস π/6। এখন আমরা নির্ণয় করব z1 z2, 1 প্লাস i√3 ইন্টু √3 মাইনাস i, √3 মাইনাস i, আচ্ছা এটা আমরা গুণ করে দেবো, হ্যাঁ, √3 প্লাস এই 3 দিয়ে একবার এটারে গুণ করবো, আর একবার এইটা দিয়ে গুণ করে দেবো এটার সাথে, তাহলে এবার কি হয়, √3 প্লাস i√3 স্কোয়ার, আবার এইটা দিয়ে করবো, i দিয়ে করবো, i দিয়ে এইটারে করবো, মাইনাস i স্কোয়ার √3। এখন আমাদের √3 প্লাস √3 রে স্কোয়ার করলে পর কি হয়, 3i, যেহেতু রুট আর স্কোয়ার কেটে যায়, 3i মাইনাস i, আর এই i স্কোয়ার কি করলে, i স্কোয়ার সমান হলে -1, সেক্ষেত্রে হলো -1 আর হলেও মাইনাস এই হলে যোগ হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস √3, তাহলে 2√3, তাহলে আমাদের সমীকরণ কি, 2√3 প্লাস 2i হলো কিভাবে, এখানে 3i থেকে একটা i বিয়োগ, তাহলে 2i। এখন আমাদের নির্ণয় করতে হবে আর্গুমেন্ট z1 z2 নির্ণয় করলে পরে এই সূত্রটা, এখন প্রথম চতুর্ভাগে আছে এই সূত্রটা, এই প্লাস প্লাস, এই যে প্লাস প্লাস প্রথম চতুর্ভাগে থাকলে পরে আমাদের সূত্র হলো tan ইনভার্স y/x, y হলো 2, x হলো 2√3, তাহলে পরে tan ইনভার্স 1/√3, 2 কাটা 1/√3, 1/√3 এর মান হলো π/6। অর্থাৎ আমাদের এখন হলো কাজ, এখন আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 π/3, আর্গুমেন্ট z1 আর্গুমেন্ট z2, আমরা আর্গুমেন্ট z1 এর মান কত পাইছিলাম, π/3 প্লাস আর্গুমেন্ট z2 বলছে, আর্গুমেন্ট z2 প্লাস, আবার এটা মাইনাস π/6, তাহলে π/3 মাইনাস π/6, প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য মাইনাসটা বসে গেল, এখানে লসাগু 6, তাহলে 3 এর ভিতরে 6 দুইবার যায়, 2π মাইনাস π, তাহলে π/6, অর্থাৎ
আমাদের প্রমাণ করতে বলছিল, সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ আর্গুমেন্ট z1 z2 সমান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 দেখানো হলো। এটাই তোমাদের অ্যান্সার। এখন আমরা পরবর্তী টপিকে যাব, লেকচার নাম্বার 3-তে যাব। লেকচার নাম্বার 3-তে আমাদের বলছিল কি, এটা আমরা দেখব অঙ্কগুলো। তো আমাদের লেকচার 2 হয়ে গেল, তোমরা সাথে থাকো। নিচের জটিল সংখ্যাগুলিকে পোলার আকারে প্রকাশ করো এবং মূর্খ আর্গুমেন্টও প্রকাশ করে এবং মূর্খ আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। আমাদের অঙ্কগুলো হলো 1 প্লাস √3i, 2 নম্বরে আছে মাইনাস আই, 3 নম্বরে আছে a মাইনাস ai, যেখানে a গ্রেটার দেন 0। এখন আমাদের অঙ্কগুলো করতে হবে। ধরি 1 নম্বরে, 1 প্লাস √3i সমান, এটা আমরা পোলার আকারে প্রকাশ করবো, যেহেতু জটিল সংখ্যাগুলো পোলার আকারে প্রকাশ করো এবং মূর্খ আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। ধরি 1 প্লাস √3i সমান আর cos থিটা প্লাস i sin থিটা লেখা যায়, যেখানে আর ও থিটা যথাক্রমে, যথাক্রমে মডুলাস ও আর্গুমেন্ট, এখানে আমরা মডুলাস ও আর্গুমেন্ট
এখন আমরা আর এর মান বাই করবো। আর হলো মডুলাসের মান বের করব 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, তাইলে পরে আমাদের মান আসে হলো 3 প্লাস 4 সমান 2, এবং থিটা এবং আর্গুমেন্ট কি হয়, আর্গুমেন্ট সমান প্রথম চতুর্ভাগে আছে 1 প্লাস √3i, এই জন্য tan ইনভার্স √3/1, tan ইনভার্স √3 অর্থাৎ π/3, tan 60 ডিগ্রির মান √3। এখন আমাদের অতএব 1 প্লাস √3i সমান ওই যে এইটা প্রকাশ করেছিলাম যে এটা r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এই ক্ষেত্রে আর এর মান কত পাইছি, 2 না? আর এর মান আমরা 2 পাইছি, মডুলাসের মান 2 পাইছি, এবং cos থিটা cos π/3, এই থিটার মান আর্গুমেন্ট, এই থিটার মান হলো π/3 পাইছি। এই যে আর্গুমেন্টের মান সমান থিটাও লেখা যায়, থিটা দ্বারা প্রকাশ করা যায়। তোমরা আগেই দেখেছো, আগেই সব পড়েছো, থিটা দ্বারা প্রকাশ করা যায়। π/3 প্লাস i sin π/3, এটাই অ্যান্সার। যেহেতু তোমাদের এটাকে প্রকাশ করতে বলছে, তোমাদের নিচের জটিল সংখ্যাগুলোকে পোলার আকারে প্রকাশ করো এবং মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। এখানে মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করে তোমরা পোলার আকারে প্রমাণ করা দেখলে, এটাই অ্যান্সার। আর এখানে মুখ্য আর্গুমেন্ট সমান π/3, π/3, যেটা বাড়িয়ে মুখ্য আর্গুমেন্ট π/3, এবং সাধারণ আর্গুমেন্ট 2n π প্লাস π/3, যেখানে এটা সরাসরি সূত্র আমরা এইভাবে বসে দেবো। সাধারণ আর্গুমেন্ট যেখানেই নির্ণয় করতে বলবে আমরা 2n π প্লাস π/3, যেখানে n বিলংস টু n, সাধারণ সংখ্যা আর কি, হলো সাধারণ সংখ্যা। অ্যান্সার এটাই, এইটা অ্যান্সার, এইটা ওই তিনটাই এখানে অ্যান্সার। সাধারণ আর্গুমেন্টের কথা আমাদের বললে আমরা এই সূত্রটা ফেলে দেবো, 2n π প্লাস π/3, 2n π প্লাস π/3, এই মুখ্য আর্গুমেন্টের মান যত বাড়াবে 2n π প্লাস এই π/3, এই থিটার মান এখানে বসা দিলে পরে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এ পর্যন্তই ক্লাস থাকবে। আশা করি তোমরা সকলেই ক্লাসগুলো ঠিক মতো করছো, বুঝছো, আর আমাদের সাথেই থাকো নিয়মিত ক্লাস করার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ। পরবর্তী ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, প্লে লিস্ট থেকে দেখে নিও।